আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকবৃন্দরা, যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন এবং যারা ভালোবাসেন না তাদেরকেও আমার মোবারকবাদ সালাম জানাচ্ছি। আজকে সামান্য একটু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আপনাদের সামনে। যেই কথাটা না বললেই নয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে আসার পরে তিনি কি করলেন? সাক্ষাৎ করলেন, হাত মিলালেন আসিফ নজরুলের সাথে, ওই প্রতারক আসিফ নজরুল, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে, এবং তারেক রহমানের সাথেও করলেন সৌজন্য সাক্ষাৎ। নরেন্দ্র মোদীর শোক বার্তা পৌঁছে দিলেন। আর মাঝখান দিয়ে চরম অপমান করলেন কাকে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি 7 সিস্টার ভেঙে দিতে চায়। এই জঙ্গি ইউনূস অপমান হলেন। উনি সরকার প্রধান হিসেবে, ওনার কাছে জয়শঙ্করের দেখা করার কথা ছিল, বা কথা ছিল না কখনোই, কিন্তু উনি আশা করেছিলেন উনি একজন সরকার প্রধান হিসেবে জয়শঙ্কর ওনার কাছে যাবেন। কিন্তু একজন পররাষ্ট্রমন্ত্রী আর একজন উপদেষ্টা, এই পররাষ্ট্রমন্ত্রী বুঝিয়ে দিলেন যে তোমার মতো জঙ্গি ইউনূসের সাথে আমি দেখা করব না। তুমি কেউ না বাংলাদেশের, তুমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করো না, ঠিক আছে? চরম অপমান। উনি নাকি নোবেল পেয়েছেন। চরম অপমান করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী না দেখা করে ওনার উপদেষ্টাদের 2-1জনের সাথে দেখা করে চলে গেছেন, আর ওনাকে অপমান করছে। এরপরে আর কিছু থাকে? এই উপদেষ্টা এই যে কি যেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওর তো পদত্যাগ করা উচিত। ওকে কোন মূল্য নাই ভারতের কাছে। ওর এই নোবেল প্রাপ্ত ইউনূসের কোনো মূল্যই নাই ভারতের কাছে। ওকে দামই দেয় না ভারত সরকার। একজন পররাষ্ট্রমন্ত্রী, সেও দাম দেয় না। অতএব ওর পদত্যাগ করা উচিত না? মান সম্মান কিছুই নাই, লজ্জাহীন মানুষ এই ডক্টর ইউনূস। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।